গাড়ি, টোটো আর মারুতি, টোটো মারুতি স্করপিও। ভিড় দেখো এইদিকে। এই জায়গাটায় টিকিট নিচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কালকে ঈদে খুব ঘোরাঘুরি করার পরে এখন বেড রেস্ট হচ্ছে। আর সকালবেলাতেই আমার আবিছনায় দেখো, আবিছনা আই করো। আবিছনা সকালবেলাতে চিপস খেতে লেগেছে, ওর খিদে পেয়ে গেছে। তো কালকে খুব জার্নি হয়েছে, খুব ঘোরা হয়েছে। আর আজকে একটু রেস্ট করতে ভাবছি। দেখো এখনও শুয়ে আছে। ভোরে উঠেছিলাম, ভোরে উঠে ফজর নামাজ টামাজ পড়ে এসে এখনও বেডে শুয়ে আছি। হ্যাঁ, এবার বাইরের দিকে যাব, বাইরের আবহাওয়াটা দেখি। আর দেখি বাগানের দিকে যাবো তাই ভাবছি। ওইদিকে আজকে পাড়ার যে সমস্ত ছেলেপেলে আছে সবাই ওখানে থাকবে, কারণ ঈদে যারা সব বাইরে কাজ করে সবাই ঈদে বাড়ি আসে, বাড়ি এসে তারপরে সবাই একসঙ্গে থাকে। আর ওই সময়গুলো একটু ভালো লাগে। হ্যাঁ আমি বাবু, কি খাচ্ছ তুমি? হ্যাঁ কি খাচ্ছ তো শোনা? হ্যাঁ, তো দেখি বাগানের দিকে যাবো তাই ভাবছি। উঠে এখন ফ্রেশ হবো, মুখ হাত মুখ ধুবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বাইরের দিকে যাব। তো চলো আস্তে আস্তে দেখো ভিডিওটা করে। বাইরের দিকে আসলাম আমি, আর এই দেখো আবিছনা আছে। তো অনেকদিন পর মাঠের দিকে আসলাম একটু। আর আজকে আবহাওয়াটা খুব ভালো আছে, বৃষ্টি হচ্ছে না, খুব রোদও নাই, তাই মাঠের দিকটা খুব সুন্দর লাগছে। গম পাকার সময় হয়ে গেছে, আর পেকে এসেছে। আর কিছুদিন পর শোনা, আর কিছুদিন পর গম কাটা শুরু হয়ে যাবে। এই দেখো আমাদের মাঠ। শোনা বলো, হ্যাঁ কি বলছো? হ্যাঁ এটা এটা কি গো? হ্যাঁ হ্যাঁ তোমার আলোচনা গাড়ি স্টার্ট দাও। হ্যাঁ গাড়ি স্টার্ট দাও। গাড়িও শিখে নিয়েছে গাড়ি স্টার্ট দেওয়া। আর বাগানের দিকে যাব, একটু পরে যাব। তো চলো আমি দেখি বাগানের দিকে ছেলেপেলে যদি থাকে তাহলে ওখানে একটু বসে আড্ডা দেওয়া হবে, আর নইলে দেখি অন্য কোথাও যেতে হবে। সব ছেলেপেলে চলে এসেছে আড্ডা দিতে। এবার এখানে কিছুক্ষণ সব আড্ডা দিবে। আড্ডা দেওয়ার পরে তারপরে সবাই বাড়ি যাবে। সবাই কাজে গিয়েছিল, ঈদে সবাই বাড়ি ফিরেছে, ফিরে এখানে এসছে। আর ঈদের পরের দিন সবাই এখানে এই বাগানে এসে সবাই বসে গল্প করে, আড্ডা দেয়, সব কিছু করে। এটা নিচুর বাগানে, দেখো নিচুর বাগান। আমিও এসছি এখানে, কিছুক্ষণ বসবো, বসে তারপরে বাড়ির দিকে আবার রওনা দিব। বাগানে অনেকক্ষণ বসা হলো, এবার বাড়ির দিকে যাই। এই দেখো এখনও ওখানে বসে আছে, ওরা সব আড্ডা দিয়েছে। দেখি অন্য কোথাও যদি বেড়াতে যাই তাহলে যাওয়া যাবে। চলো ঈদের পরের দিন আমরা ঘুরতে যাচ্ছি। বলছি যে একটা ফোনও করছিস নে। সবাই রেডি হয়ে গেছে, বাইক নিয়ে বেরিয়ে গেছে। এবার আমরা যাবো লালবাগের দিকে। রাসকুল যাচ্ছে, রাসকুল, আব্দুল্লাহ, আমি, আর ওই সামনে আরো সবাই আছে, রাসকুল স্যার। তো এখন যাবো। আর আজকে খুব ভিড় রাস্তায়, শুধু বাইক, খুব বাইক চলছে। চলো আমরা লালবাগের দিকে যাবো, ওদিকে গিয়ে দেখাবো ওই দিকের ভিউ। পুলিশে গাড়ি ধরছিল তাই এখানে দেখো দাঁড়িয়ে আছি। হ্যাঁ সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে আছি। এবার আবার আমরা গাড়ি ছাড়বো। ফাইনও মারছিল। আর এখানেই ছবি তুলে গেছে। আরো তো ওইদিকে যে অনেক দেখা জায়গা আছে, জায়গা আছে। চলো ধরতে পারছে না গাইস, সবাই ঘুষে চালাচ্ছে। আমাদের গাইস দেখেন, সব ছেলে মেলে চলে এসছে। গাইস সবাই আগে, আমরাই পেয়েছে গাইস। আমরা সবাই আছে। যাচ্ছি
রাস্তা ভালো আছে, খুব টানবে, দেখবে একবার রকেট টানবে। সুপার বাইক সব একটা গেল, হ্যাঁ চলে আসলাম। তারপরে দেখো সব গাড়ি পার্কিং করা চলছে, এখানে কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে আবার আমরা যাবো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা, যেখানে দেখার মতো অনেক কিছু আছে। আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার বাসস্থান, এটা রাজধানী ছিল মুর্শিদাবাদ। তো এখানে দেখার মতো অনেক কিছু আছে, এখানে অনেক কিছু দেখতে পাবে, আর খুবই ঐতিহাসিক জায়গা। চলো আস্তে আস্তে দেখাবো তোমাকে। এখানে গাড়ি হালকা করে গাড়ি পার্কিং করে এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে যাবো। দেখিয়ে দিই আমাদের সুপার বাইকগুলো একবার। এই দেখো, এটা হচ্ছে NS 200 BS4, এটা NS 160 BS6, এটা NS 200 BS6, তারপর হচ্ছে RTR, এটা N, আর এটা আমাদের রাজকুল মাস্টারের, সেটা রাজকুল স্যার নতুন গাড়ি, আর এটা হচ্ছে আমার পুরোনো গাড়ি, 6 বছর পুরোনো। তো এই গাড়িগুলো নিয়ে আমরা এসেছি। দেখো সমস্ত গাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই গাড়িগুলো আছে, দেখো সব পার্কিং করা আছে এখানে। যাবো আমরা ঐতিহাসিক মুর্শিদাবাদে। গাড়ি হালকা করে পার্কিং করেছে করে দেখো, একদম সব ভাইকে সাপোর্ট করে ফেসবুকে ভাইরাল করে দেয়। ভাইকে ভাই আমার ভালো ভিডিও করে, একদম অনেক সুন্দর ভিডিও করে। ইউটিউবে সাপোর্ট করবে, ভালো ভিডিও করে, দেখবেন আপনারা, খুবই সুন্দর ভিডিও। আমরা কমা মাল খাই না, আমরা ব্র্যান্ডেড মাল খাই। আপনাদেরকে যদি আমরা ভাইরাল হলে আপনাদেরকে দিব 10 টাকার পার্সেল হোম ডেলিভারি। আমাদের মাস্টার আছে, রাসুল মাস্টার সবাই আছে, সেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাবো। ওই দেখো একটা স্কার্পিও কাট হয়ে গিয়েছে, পড়ে যাবে তেমন হচ্ছে নিচে না। ওই দেখো একটা স্কার্পিও ওখানে কাট হয়ে গেছে, পড়ে যাবে তেমন হচ্ছে, এত ভিড়। এই ভিড়ের মধ্যে ঘোরাঘুরি, শুধু টোটো হাজার, হ্যাঁ বন্ধ করে দেয়। লাখ 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 মানুষ এসেছে ঘুরতে মতিঝিল পার্ক। হ্যাঁ মতিঝিল পার্কে। এইদিকে গাড়ি, এইদিকে গাড়ি, এইদিকে গাড়ি, শুধু ভিড়, পা রাখার জায়গা নাই, কি ভিড়। টিকিট কাটার এখানে ভিড় দেখবে, ভিড় দেখো কি ভিড়। এই ভিড়ের জন্যই তো আমি আমার আবিদ বাবুকে নিয়ে আসিনি, নইলে নিয়ে আসতাম। 2-3 দিন পরে আসবো, তাহলে ভিড়টা কমবে। ভিড় দেখো, ওই গেট, ওই মতিঝিলের গেট, ওখানে টিকিট মানে পাওয়া যাচ্ছে, আর এখান থেকে ভিড়। তাহলে যাবো কীভাবে, আমরা ঢুকবো কীভাবে এদিক দিয়ে? দেখো পেছনে দেখো, এই দেখো এত ভিড়, খুবই ভিড় আজকে। এই জায়গাটায় টিকিট নিচ্ছে, টিকিট নিয়ে তারপরে ভেতরে ঢোকা হবে। আর এই দেখো এটা হচ্ছে মতিঝিল, এখানে এসছি, ভিড় দেখো। এর মধ্যে কী করবো ঠিক পাচ্ছি না, দেখি কি করা যায়। তোমাদেরকে আমরা ভিতরে ঢুকতে পারি না এখনো, ঢুকতে পারবো কি জানি না ওই ভিড়ে। তো দেখা যাক, যদি ঢুকতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো, ঢুকতে না পারলে একবারে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার সিনগুলো দেখাবো। ঝামেলা লেগেছে, ঝামেলা দেখো, মারামারি লেগে গেছে, পার্কে এসে মারামারি, কি অবস্থা, শান্তি নাই, কোথাও শান্তি নাই, এমন অবস্থা। তাই পেয়ারা মাখা দাদাকে বললাম, তো দাদা পেয়ারা মাখা করছে, দেখো পেয়ারা মাখা করে তারপরে এটা খেয়ে তারপরে আমরা দেখি ওইদিকে যাবো। এবার এগুলো নিয়ে আমরা খাবো, কিছু করার নাই, আজ বেড়ানো হলো না। তো দেখি 2-3 দিন পরে আবিদ বাবুকে নিয়ে আসবো, তারপরে ওখানে এসে তারপর ঝাল আছে জানিস। শেষে পেয়ারা খেয়ে মনে হয় বাড়ি যেতে হবে বিয়ের জন্য। গুলিয়াতে হ্যালো হ্যালো, আজকের দিন আসা, 2-3 দিন পরে আসবো আবিদ বাবুকে নিয়ে, তারপরে ঘুরবো, ঘুরে সব কিছু দেখাবো।
হলো না লালবাগে সেইভাবে, তার ওই জন্য আমরা বাইপাসে এসেছি, বাইপাসে ঘুরতে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। বাইপাস, বহরমপুর বাইপাস, বাইপাসে আসলাম, আর এখানে ঘুরবো, এখানে ঘুরে ঘুরে তারপরে বাড়ি যাবো। এই দেখো বহরমপুর ফারাক্কা, বহরমপুর ফারাক্কা মানে বাইপাস রোড 1/1, মানে গাড়ি 80, 90, 100, এর বেশি মানে এর কম গাড়ি চালানোই যাবে না, এত জোরে সব গাড়ি চালাচ্ছে। এই দেখো, তারপরে দেখো আমরা এখানে এসেছি পাপ্পু ধাবায়, দেখো পাপ্পু ধাবাতে এসে পৌঁছলাম। দেখি এখানে যদি কিছু খাওয়া দাওয়া করে তাহলে খাওয়া দাওয়া করবো, তাহলে এখান থেকে বাড়ি ফিরে যাবো। রাসকুল তো এত জোরে গাড়ি চালাচ্ছে না, ও সবচেয়ে বেশি। হ্যাঁ, ডন। আমাদের ইঞ্জিনে গরম হয়ে গেছে, বাস থেকে এত গরম, গাড়ি একটু রেস্ট দিতে হবে, নাহলে অসুবিধা, সমস্যা, খুবই সমস্যা হবে। বিশাল জোরে গাড়ি চালাচ্ছে, 100, 110, 15 এরকম স্পিড, রাত্রি এত জোরে গাড়ি চালাচ্ছে না। হয়েছে আরো মাস্টার দেখা, মাস্টার ব্যস্ত না, গাড়ি বিশাল গরম হয়েছে একদম গাড়ি।